সর্বনাশা পদ্মা নদী ও তোর কুল কিনারা নাই। দর্শক, এই সেই পদ্মা নদী। এই পদ্মা নদীর তাজা তাজা মাছগুলা বিভিন্ন জায়গায় চলে যায় আমাদের এই সেই চান্দু মোল্লা মামার আড়তে। উনি তাজা তাজা মাছগুলা দিয়ে থাকে সারা বাংলাদেশে। বিভিন্ন প্রবাসী ভাইরা অর্ডার করে। কেমন লাগে আপনার মাছ বিক্রি করে? আলহামদুলিল্লাহ, আমি আমার প্রবাসী ভাইরা আমার কাছ থেকে অনেক মাছ কেনে, ওনারাই অনেকেই আমার ধন্যবাদ জানায়। কিন্তু ওনারা অন্য অন্য জায়গা থেকে কিনে ওনারা ধরা খাইছে, কিন্তু মাছ পায় নাই, টাকা দিছে মাছ পায়নি। কিন্তু আমি মাছ না, টাকা না নিয়ে আগে মাছ পাঠিয়ে দিছি, কিন্তু আমার টাকা তারা দিয়ে দিছে। বন্ধুরা, প্রবাসীরা টাকা মারে না। নদীর পাশে আছি, একটু ভালো লাগে তাই মামার এখানে আসলাম। আমরা একটু কাজে আসলাম, ভিডিও করব, একটু আরো অন্যান্য কাজ আছে, যার কারণে আসলে পদ্মা নদীর যে গান, হায়রে পদ্মা, এই পদ্মা, এই মেঘনা, এই যমুনা সুরমা নদীর তীরে। ভাই, নদীর পার, নদীর প্রাকৃতিক নদীর পার, এমন কোনো পৃথিবীতে মানুষ নাই যে নদীকে ভালো না বাসে। নদী দেখার জন্য মালদ্বীপ পর্যন্ত চলে যায়। মানে ওই মালদ্বীপে যে টাকাটা খরচ করে না, সেই টাকার কিছু টাকাতে খরচ করে জায়গায় সেই টাকাতে মাছ কিনে নিয়ে খেলে বেশি তৃপ্তি পাবে আমি মনে ভাই, করি। বিশ্বাস করেন কি সুন্দর একটা প্রাকৃতিক, কি সুন্দর একটা ভিউ। এবং এখন প্রায় বিকাল বেলা, এখন একবারে পুরাই বিকাল বেলা, খুবই ভালো লাগতেছে, একদম ঠান্ডা, ওয়েদারটা অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালো অনেক লাগতেছে। ভালো লাগতেছে। দুপুরের আগেও কিন্তু প্রচন্ড গরম ছিল, এখন এত ঠান্ডা। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আল্লাহ সবকিছুই করতে পারে তিনি। তো আমরা আছি দৌলদিয়া ফেরিঘাট, চাঁদনি অ্যান্ড মৎস্য আড়তে। অতএব চান্দু মামার আমরা মৎস্য আড়তে আছি। ইনশাল্লাহ আপনারা দেখা করবেন, আমরা আছি যেহেতু, কয়েকদিন আছি নাকি মামা? জি মামা। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আল্লাহ